তো রহিম দা আজকে আমাকে কি কারণে ডাকলো? তো আজকে আমি আবারও চলে এলাম একটা নতুন ভ্লগ নিয়ে। তো আজকে আমি দেখা করতে যাচ্ছি রহিম দার সাথে, রহিম ভ্লগ। তো রাত্রে সচরাচর ভিডিও করি না, তাও করছি। এখন আমরা রাস্তায় আছি, দাদার কাছে দেখা করতে আছি দাদার সাথে। তো আমরা এখন সাধনপুর হাই স্কুলের কাছে আছি। তো সাধনপুর হাই স্কুল কে চেনো কমেন্টে সবাই আমাকে জানাবে কিন্তু। তো এই রাস্তাটা থেকে আর একটুখানি গিয়েই দাদার সাথে দেখা হয়ে যাবে আমাদের। আমরা একটু যাচ্ছিলাম। দাদা বলল যে ওইখানে আছি, তাই গেছিলাম। তো আরেকটা দাদার সাথে দেখা হয়ে গেছিল। ওই দাদাটা আমাকে ভাই বলে, খুবই ভালো দাদাটা। ওই দাদার সাথে একটু দেখা করে কথা বলছিলাম। তো দাদা রহিম দা তো আমার সাথেই ছিল। ওই দাদাটার সাথে রাস্তায় দেখা হয়েছিল। তো হচ্ছে রহিম দা ভিডিও আপলোড করছিল আর এডিট করছিল আমাদের সামনেই। তো এডিটটা করছে আর আমাদের সাথে ছিলাম ৪ জন। রহিম দার তো ২ টো বন্ধু আর একটা ভাই। আমরা এখন বাজে প্রতাপপুরে আছি। এই হচ্ছে দাদা এডিট করছে। তো যেই দাদাটার সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল, ওই দাদাটা আমাকে একটা লেস দিয়েছিল। খুবই বারণ করছিলাম যে আমি নেবো না, তাও দিল। তো এই হচ্ছে রহিম দা মাইকটা লাগাচ্ছে। এই হচ্ছে লেসটা যেটা ওই দাদাটা দিয়েছিল বারণ করা সত্ত্বেও। তো রহিম দা কি বলছে একবার শুনে নিই। তো গাইস, আমার আজকে কিন্তু 400টা ফ্যামিলি কমপ্লিট হলো তোমাদের এতটা ভালোবাসার জোরে। তো আমি ভাবতে পারি না যে তোমরা এতটা ভালোবাসা দেবে এই ছোট্ট রহিম ব্লগকে। তো আমার এখন 404টে সাবস্ক্রাইব হয়েছে। 500 যদি সাবস্ক্রাইব হয় তোমাদেরকে আমি মিষ্টি মুখ করাবো, যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো। আর 1K হলে একটা তোমাদেরকে কেক কেটে মানে একটা প্রোগ্রাম হবে কেক কাটার, সেদিনকে ইনভাইট করবো। বেশি বেশি করে শেয়ার এবং লাইক ফলো করতে থাকো। আবার নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হবে, এতটাই বললাম। তো দাদা কি বললো তো সবাই শুনতেই পেলো। তো আমরা দাদার সাথে দেখা করে বেরিয়ে গেলাম। তো দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। বাই।